হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আবারও একটা ব্লগ নিয়ে হাজির হলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সবসময় পাশে থাকো। তোমরা তোমরা যদি আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। আর চলো, তো আমি বসে পড়লাম মাছ কাটতে। আজকে মাছ কাটবো। মাছ বাইরে অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে এই যে বাইরে বৃষ্টি হচ্ছে বলে তাই মানে বাইরে হচ্ছে কি ওখানে কাটতে পারছি না, রুমের মধ্যেই কাটতে হচ্ছে। তো চলো দেখা হচ্ছে মাছটা কাটার পর। এক সেকেন্ড, মাছগুলো একটু দেখিয়ে দিই। এই যে এতে আছে নদীর মাছ, এই যে নদীর মাছ আছে, আর এই যে পোনা মাছ। তো আমি মাছ খাই, কিন্তু বন্ধুরা আমার মাছের নাম জানি না, পোনা না রুই কাতলা জানি না, মোটামুটি এদের মধ্যে যে কোনো একটা হবেই। তো চলো দেখা হচ্ছে সব মাছ টাছ কাটার পর। এদিকে বসিয়ে দিলাম ভাত, ডাল সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এই যে এদিকে মাছ কাটতে কাটতে ভাতটাও হয়ে যাবে, ডালটাও সেদ্ধ হয়ে যাবে, কিছুটা আগানো থাকলো। তারপরে বাকিটা কাটাকুটির পর রান্নাটাও বসিয়ে দেবো। বৃষ্টিটা হচ্ছে তেমন, কিন্তু সেরকম বৃষ্টিটা হচ্ছে না, সেই গরম ভাব থেকেই যাচ্ছে। তারপরে তোমার যে হারে গরম, একটু ভালো বৃষ্টি না হলে ভালোও লাগে না। বৃষ্টি গুড়ি গুড়ি পড়ে আবার বন্ধ হয়েছে, মেঘটা হালকা হালকা আওয়াজ করছে, কিন্তু বৃষ্টি সেরকম হচ্ছে না, গরম ভাবটাই আছে। যদি বৃষ্টি ভালো হয় তাহলে ভিজবো, দারুণ মজা হবে। আর ভালোভাবে বৃষ্টি হলে কে কে ভিজবে আমার সাথে তাড়াতাড়ি চলে আসো। চলো দেখা হচ্ছে নেক্সট ডে। ভাতটা হয়ে গেল, এবার ভাতটা করাবার পালা। একদিন এরকম ভাত গড়াতে গড়াতে আমি এই কলটার উপরে তুলে গড়িয়েছিলাম। আমার হাতটা, এই যে হাতের মধ্যে পুরো গরম ফ্যানটা পড়ে গিয়েছিল, সে কি কষ্ট। ওই জন্য আমি নিচে রেখে গড়াই, একটা জামটাম কিছু পেতে বেশি গড়াই। বাকি ডালটা আর একটু বাকি, সেদ্ধ হয়ে গেলে মাছ কাটা হয়ে গেছে। ডালটা সেদ্ধ হয়ে গেলে ডালটা ছুকিয়ে মাছটা নিয়ে, মাছের রান্না নিয়ে বসবো আর কি। হয়ে গেল ভাতে গলা। চলো যাই আরও একবার নেক্সট ভিডিওতে। কেমন আবার ভাবলাম একটু বৃষ্টি হবে,
এই হলো বৃষ্টির লক্ষণ। মেঘের অবস্থা দেখেছো? শুধু টিপটাপ টিপটাপ অল্প মতন বৃষ্টি পড়লে যে ভেজেও নি কি মতন জল দেখেছো? ভাবলাম একটু বৃষ্টি হবে ভিজবো, কত হয় সে আর কপালে জুটবে না। কি গরম, গরমে দেখো ঘেমে গেছি একদম। নিচে কাজ হচ্ছে তাই এইভাবে আওয়াজ হচ্ছে। তো দেখা হচ্ছে পুরোপুরি রান্না কমপ্লিটের পর। একটা মাছ ভাজা কমপ্লিট, এখন আর একটা বাকি, তারপরে দেখা হচ্ছে রান্না বান্না একদম শেষে। তো বন্ধুরা ফাইনালি রান্না শেষ হলো। ঘেমে গেছি, এত মারাত্মক গরম, তারপরে ঘরে আরও বেশি গরম, আগুনের তাপের মতো। তো টাটা বাই বাই, এখানটায় আমার ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর হ্যাঁ, মাছটা মানে কি রান্না করেছি তো সেটা তো আর বলা হলো না। তো রান্না বলতে ডাল করেছি, আর মাছের ঝাল আর মাছের তেল দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি। তো কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো। টাটা বাই বাই।